মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী বহরমপুরে গিয়ে তাঁর চড়া সুর দাবি করলেন বহিরাগতরাই পরিকল্পনা করে অশান্তি করেছে, নিশানা করলেন বিজেপিকেও। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে চুপারুস্তম। I have seen 10-12 Prime Minister. I worked with them. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. ওয়াকফ আইনে প্রতিবাদের নামে তাণ্ডব, লুট। গত মাসে এ নিয়ে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট। সুতিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, সুতিতে আসবে। বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয়। তারা শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। শনিবার থেকে এই নিহতদের পরিবার সল্টলেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে। রবিবার সল্টলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে। আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই। তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? তার মানে ডালমে কি কুছ কালা হ্যায়? বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ঘটনা ঘটানো হয়েছে, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। 2টো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন? আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। 2টো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান, সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। নিউজ 18 বাংলা।
জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের। আর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন। শমশেরগঞ্জ থানায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখারও আর্জি। আজ দুপুরেই শুনানির সম্ভাবনা। হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছে যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে উঠে কে ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না, আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় এই তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে? তদন্ত তো করে না। গতকাল সন্ধ্যায় সল্টলেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ এবং প্রশাসনকে তোপ। গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের খুন, ইনার বাবা এবং দাদাকে, এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি। এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে। পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায়, লয়াররা করবে, এদের যে মনোনীত লয়ার, তো এরা থাকতে চায়, এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে। গতকালই মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। পৌঁছেই জনসংযোগ। আচমকা ঢোকেন মৃৎশিল্পীর বাড়িতে, শিবের পুজো করেন, মূর্তিতে মালা দেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। শিবটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে। জেলা শাসকের অফিসে বৈঠকের পর যান সার্কিট হাউসে। এই যাত্রাপথেই সারেন জনসংযোগ। পড়াশোনা ভালো করে করো তো, ভালো বড় হতে হবে অনেক, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করতে হবে। সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি, তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি, খুবই সাধারণ পরিবার। এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন। এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী। এইগুলো কি মাটি না পাথর? মৃৎশিল্পীর বাড়িতে এই ঢাকা দেওয়া মূর্তি নজরে পড়ে মমতার। শিব মূর্তি। আজই এই মূর্তি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা অর্ডার দিয়েছেন তারা পরের সপ্তাহে নেবেন বলে জানিয়েছেন। এই মূর্তি মনে ধরে মুখ্যমন্ত্রীর, খুঁটিয়ে দেখেন। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, গলার এই দুটো যে তুমি খাট করেছো না, এটাতেও দুটো লাল চিহ্ন দিয়ে দিই, তাহলে ম্যাচ করবে। হ্যাঁ, আর চোখগুলো আর একটু উপরের চোখটা একটু ব্রাইট করতে হবে। শিব মূর্তিতে মালা দিয়ে পুজোও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো মান্থলি বলে কিছু নেই, ধরেন সিজনাল ব্যবসা, সিজনে ওরা দুর্গা টুর্গা হয়, যা হয়, আর এই অফ সিজনে দুটো একটা কালী টালি শিবটি এসব যদি হয়। ভালোই লাগলো, কোনোদিন তো আসে না, এর আগে অনেকবারই এসছে কিন্তু ঢুকিনি, এই বছর যাই ঢুকলো, ভালো লাগলো। আমার একটা শিব ঠাকুর রাখা ছিল, এখানে শিব ঠাকুরটা দেখলো। নিউজ 18 বাংলা।